কলকাতা মানে হচ্ছে সিটি অফ কালচার, সিটি অফ হেরিটেজ অ্যান্ড সিটি অফ সারপ্রাইজেস। কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, যাবে কি না যাবে আমার সাথে। হ্যালো গাইস, আমি অমৃতা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা আবার একটা নতুন জায়গার সন্ধানে চলে এসেছি আর আজকে যাব কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো সেই জন্য আমরা রবীন্দ্র সদনে নেমেছি। তো চলো যাওয়া যাক ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে যাওয়ার জন্য রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে 2 নম্বর গেট থেকে বেরিয়ে বাঁ সাইডের রাস্তা দিয়ে হেঁটে গেলেই কিন্তু পৌঁছে যাওয়া যাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। তো আর এই হচ্ছে মোটামুটি চলে এসেছি আমরা ভিক্টোরিয়ার সামনে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে তোমাদের টিকিট কেটে নিতে হবে যদি তোমরা ভিক্টোরিয়া হলের মধ্যে ঢুকতে চাও। $30 টাকার টিকিট কেটে এবার আমি প্রবেশ করলাম ভিক্টোরিয়ার মধ্যে। তো চলো দেখা যাক। ভারত সম্রাজ্ঞী উপাধির অধিকারী রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ হিসাবে তৈরি করা হয়েছে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি। তো চলো এর ভিতরে কি কি আছে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে আনি। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের মধ্যে প্রবেশ করলেই প্রথমে কিন্তু আমরা এরকম একটি প্রদর্শনী কক্ষ দেখতে পাবো। অফিসিয়ালি এই স্মৃতিসৌধটির নির্মাণ কাজ শুরু হয় 1910 খ্রিস্টাব্দে এবং এর নির্মাণ কার্য শেষ হয় 1921 খ্রিস্টাব্দে। এই স্মৃতিসৌধটির অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের গাঠনিক মিল অনেকটা খুঁজে পাওয়া যায় তাজমহলের সাথে। চলো এবার দেখে আসি এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের বিভিন্ন প্রদর্শনী কক্ষ এবং সেগুলি কিভাবে ডেকোরেট করা আছে সেগুলোই আজকে তোমাদের দেখাবো। During British days. আমরা এখন পৌঁছে গেছি একেবারে ভিক্টোরিয়ার মিডিল পজিশনে আর সেখান থেকে ভিক্টোরিয়ার উপরটা পুরো এতটা অসাধারণ সুন্দর দেখতে লাগে।
এখন আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে কি কি আছে সেগুলো দেখলাম, আর এখন একটু ভিক্টোরিয়া চত্বরটা আমরা ঘুরে দেখব, আশেপাশে কি কি আছে সেগুলো। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কিন্তু সুন্দর।